আচ্ছা, ওকে। বরাবরের মতো আমরা ক্লাস শুরু করছি। আমি এখন সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। তোমরা কি সবাই দেখতে পাও? জি হ্যালো। স্যার। আচ্ছা, ওকে। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করছি। দেখো, এখানে আমরা ক্লাস আজকে আছে আমরা দ্বিতীয় পার্টের, যারা আমরা মূলত এটা একাডেমিকের এখান পাশাপাশি যারা মেডিকেল এবং ইউনিভার্সিটি পরীক্ষায় যে সমস্ত আর কি প্রশ্ন আসে তারই আঙ্গিকে এগুলো সাজানো। কোয়েশ্চেন নাম্বার 1, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস, অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে যেটা লেখে তাকে কি বলে? ঠিক আছে, নিজের জীবন সম্পর্কে যদি লেখে তাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। ঠিক আছে, কোনো ব্যক্তি যদি তার নিজের জীবন সম্পর্কে কোনো কিছু লেখে, ঠিক আছে, এইখানে যে ইংরেজিটা লেখা আছে তার বাংলা অর্থ হচ্ছে একজন ব্যক্তি যদি তার নিজের জীবন সম্পর্কে লেখে তাহলে সে কি লিখবে? এই অপশন অপশন আছে, দেখো এখানে এ ডায়েরি আছে, বায়োগ্রাফি আছে, ক্রনিকল আছে, তারপরে আছে অ্যান অটোবায়োগ্রাফি। তার মানে কি আমার এই অটোবায়োগ্রাফি হচ্ছে কি আত্মজীবনী। ঠিক আছে, তার মানে দেখো একজন ব্যক্তি তার নিজের জীবনী সম্পর্কে যদি লেখে তাকে বলা আছে অ্যান কি অটোবায়োগ্রাফি। সঠিক আনসারটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দিয়ে আছে ওই যে নিজের ব্যক্তি মানে নিজের জীবন সম্পর্কে যদি কোনো কিছু লেখা হয় ওই লেখাকে কি এই আত্মজীবনী বলে, সেটাই এখানে লেখা আছে। দেখো নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। আচ্ছা, নিচের মধ্যে কোনটা প্লুরাল? আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি এস বা ইয়েস এইগুলো থাকে তাহলে সেগুলো হচ্ছে এস এই প্লুরাল হয়। এটা আমরা মোটামুটিভাবে এগুলো আমরা জানি, কিন্তু না, কিছু আসলে শব্দগুলো আছে না যেগুলো হচ্ছে একটু নিয়মের বাহিরে আর কি, নিয়মের বাইরে ঠিক না, যেগুলো সচরাচর একটু আনকমন। এখানে দেখো, এখানে এজেন্ডাম ফিজিক্স, তারপরে আছে এখানে রেডিয়াই, তারপরে আছে কি এখানে সিভিক্স। তার মানে এখানে সঠিক আনসারটা হবে কিন্তু এখানে সি। ঠিক আছে, এটা আমাদের এখানে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সঠিক আনসারটা আছে এখানে সি। পরবর্তীতে আমরা যাই। দেখো নাম্বার 3, দা প্লে হ্যামলেট ইজ রিটেন বাই। তার মানে হ্যামলেট একটা নাটক, এই নাটকটা এখানে কার দ্বারা লেখা হয়েছে, কে রচনা করেছেন? হ্যামলেট নাটকটি এখানে তোমরা অনেকেই এখানে জানো, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। ঠিক আছে, দেখো এখানে এই যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে যে আমরা কি ডব্লিউ এইচ অডেন, তারপর আছে উইলিয়াম ওয়াটসন, ডব্লিউ বি ইয়েটস, তারপর আছে উইলিয়াম শেক্সপিয়ার। অতএব এখানে হ্যামলেটটা এখান থেকে কি এটা একটা বিখ্যাত একটা নাটক বা ড্রামা, এটি আসলে কি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। তাহলে সঠিক আনসারটা হবে ডি। ঠিক আছে, এই যে সঠিক আনসারটা আছে উইলিয়াম শেক্সপিয়ার। এই যে হ্যামলেট এখানে নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি লেখা নাটক। পরেরটা আমরা চলে যাই প্র্যাগমেটিক। আচ্ছা, এটা আমরা জানি এখানে সিমান্টিক্স আর প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক অর্থ হচ্ছে যেটা আছে আমাদের প্র্যাকটিক্যাল, যেটা আছে বাস্তবধর্মী। হ্যাঁ, প্র্যাগমেটিক অর্থ কোনো আসলে পরিস্থিতির উপর ভিত্তি করে যে সমস্ত শব্দের চয়ন করা হয় বা অর্থ পরিবর্তন হয় সেটাকে বলে। তাই প্র্যাগমেটিক শব্দের অর্থ আমরা একটু দেখে আসি। এখানে লেখা আছে, দেখো, অসাধারণ, বাস্তবধর্মী, ঘৃণাস ও অর্ধপূর্ণ। তাহলে আমার সঠিক আনসার হবে বাস্তবধর্মী। এই সঠিক আনসার লেখা আছে বাস্তবধর্মী। ঠিক আছে, বাস্তবতার সাথে কি মিল থাকাটাই হলো বাস্তবধর্মী বা বাস্তবসম্মত। আচ্ছা, নাম্বার 5, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই স্পেলিংগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হয়। দেখো, এইটা আসলে এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার অর্থ হচ্ছে উদ্যোক্তা, কিন্তু এই বানানটা আসলে আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি। ঠিক আছে,
এই বানানটা অনেকে আমরা ভুল করে থাকি। এর অর্থ হচ্ছে উদ্যোক্তা। এটা একটু বারবার এখান থেকে পড়ে রাখবা। তাহলে এখানে আনসারটা হবে এখানে সি। তাহলে ENTREPRENEUR, এন্টারপ্রেনার। তার মানে সঠিক আনসারটা হবে কিন্তু এন্টারপ্রেনার। তাহলে এর উত্তর হচ্ছে কি না, সি। আচ্ছা, এন্টারপ্রেনার। তাহলে কি এর অর্থ হচ্ছে উদ্যোক্তা। আমাদের ভালো করে এটা মুখস্থ রাখতে হবে। তার পেশা কি, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে, আমরা জানি পেশা বোঝাতে হোয়াট বসে, ঠিক আছে। আমরা যদি কোনো ট্রান্সলেশন করি, আমরা পেশা বোঝাতে কি হোয়াট বসে। আমরা দেখি এখানে লেখা আছে হোয়াট ইজ হিজ পজিশন, হোয়াট ইজ হিজ ক্যাপাসিটি, হোয়াট ডাজ হি ডাজ, হোয়াট ইজ হি। তার মানে আমার সঠিক আনসারটা হবে হোয়াট ইজ হি। তার পেশা কি, এই সঠিক আনসারটা আছে হোয়াট ইজ হি। এখানে পেশা বোঝাতে হোয়াট বসে। আচ্ছা, ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। তার মানে যেটা হচ্ছে কি ভুল, এখানে নিচে একটা লেখা অর্থাৎ অপশন দিব, এর মধ্যে দিয়ে কোনটা ভুল বানান। যেমন দেখো এখানে এর মধ্যে যেগুলো লেখা আছে সাইকোলজি, সেপারেট, রিসিভ, কমিটি। তা আমরা জানি এর মধ্যে ভুলটা হচ্ছে দেখো নাম্বার বি। নাম্বার বিতে কেন ACPE, আমরা এটা সাধারণত ভুল করে থাকি, কিন্তু হবে হচ্ছে ACPARATE, সেপারেট। তার মানে আমার ভুল বানানটা হচ্ছে দেখো এখানে নাম্বার বি, সেপারেট। তার মানে সঠিক এই আনসারটা হবে দেখো এর সঠিক বানানটা হলো এখানে ACPARATE, ঠিক আছে। যেহেতু এখানে প্রশ্ন আছে যে এর মধ্যে সঠিক এর মধ্যে ভুল বানানটা কোনটা, তা এখানে তিনটা আছে সঠিক আর একটা আছে ভুল, সেটা হচ্ছে নাম্বার বি, ঠিক আছে, সেপারেট। এটা আমাদের মনে রাখতে হবে। পরেরটা আমরা চলে যাই নাম্বার 8, fill in the blank with appropriate word, অর্থাৎ প্রিপজিশন। হি পারসিস্ট ড্যাশ ডিস্টার্বিং মি। তাই এখানে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে হি পারসিস্ট, আমরা জানি পারসিস্ট ইন, এটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এর অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, সে সবসময়, এর অর্থ হচ্ছে সবসময় সে আমাকে কি বিরক্ত করে, ঠিক আছে, সে সবসময় আমাকে বিরক্ত করে। তাহলে পারসিস্ট ইন মানে একটানা সবসময় বা অনবরত। আমরা দেখি অপশনগুলো, এখানে ওয়ান আছে, অ্যাট আছে, ইন আছে, তারপরে উইথ আছে। তার মানে সঠিক আনসারটা হবে ইন। আচ্ছা, আমরা পারসিস্ট ইন যেহেতু আমাদের মুখস্থ আছে তাহলে আমরা পারবো। কিছু কিছু এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, ভালো যদি মুখস্থ না থাকে তাহলে সঠিক আনসারটা বের করা অনেক কঠিন হয়ে যায়। তাই কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন উত্তর হবে কি ইন, ঠিক আছে, নাম্বার সি। তারপর আছে এইটা মুখস্থ রাখতে হবে, পারসিস্ট ইন এর অর্থ কি, এইটা ভালো করে মুখস্থ রাখতে হবে, একটানা বা সবসময় চালিয়ে যাওয়া। তাহলে আমি আবার বলি যে হি পারসিস্ট ইন ডিস্টার্বিং মি, এর অর্থ হচ্ছে সে কি আমাকে কি সবসময় আমাকে বিরক্ত করে বা বিরক্ত করতেই থাকে, অর্থটা হচ্ছে এরকম। তারপর আছে নাম্বার 9, চুজ দ্য কারেক্ট প্রিপজিশন, ডু ইউ নো দ্য সলিউশন দ্যাটস দ্য ইকোনমিক ক্রাইসিস। তো আমরা এই সলিউশনের পরে এটাও আমরা জানি কোনো সমাধান অর্থে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে, প্রিপজিশনের এখানে নিয়ম। তা সলিউশন যদি থাকে সমাধান অর্থে, ঠিক আছে, সেক্ষেত্রে কি বসে টু বসে। দেখো এখানে কি আছে, অ্যাট আছে, ফর আছে, ওয়ান আছে, টু আছে। তার মানে এর সঠিক আনসারটা হবে টু। আচ্ছা, আনসারটা এখানে ডি আছে, টু। কোনো কিছু সমাধান অর্থে সলিউশনের পরে টু বসে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, তার মানে সঠিক বানানটা দেখো, এখানে বানানটা আছে মিলেনিয়াম। মিলেনিয়াম অর্থ হচ্ছে মূলত এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স। তার মানে ঠিক আছে, মিলেনিয়াম অর্থ হচ্ছে পিরিয়ড অফ 1000 ইয়ার্স। তার মানে এখানে বানানটা আমরা দেখি, বানানটা হবে দেখো এখানে বানানটা হবে সি, ঠিক আছে, MILLENNIUM, ঠিক আছে, MILLENNIUM, ঠিক আছে। এই বানানটা আমার ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। অন্য অন্য বানান থেকে দেখো প্রত্যেকটা কীরকম একই রকম মনে হয়, তো বানানটা একটু যত্ন সহকারে পড়বে। আমরা দেখি সঠিক আনসারটা হচ্ছে সি। আচ্ছা, মিলেনিয়াম এখান থেকে অর্থটা এখান থেকে লেখা আছে, সহজ সরল শব্দ। তারপরে যাও, তারপরে আছে দেখো 11, নো স্পেলিং ইরর অকার্স ইন। তার মানে এখানে দেখো এই যে শব্দটা আছে এর অর্থ হচ্ছে নিশ্চিত করা, ঠিক আছে, অ্যাজ সার্টেন অর্থ হচ্ছে নিশ্চিত করা। এখানে চারটা বানান দেওয়া আছে, তার মানে কোনটা সঠিক, এর আনসারটা হবে ডি। এই যে ASCERTIN, মনে রাখবা এই সার্টেন, সার্টেনের পূর্বে আছে এস, এই এস সার্টেন, ঠিক আছে, নাম্বার ডি। এর অর্থ হচ্ছে নিশ্চিত করা, কোনো কিছু নিশ্চিত করাকে বলা হচ্ছে অ্যাজ সার্টেন। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভুল বানান, এরকম বলে কোনো শব্দ নেই, ঠিক আছে, ভুল শব্দ।
তো আমরা একটু দেখি, এই যে অ্যাজ সার্টেন, হ্যাঁ সঠিক আনসার। যদিও এখানে প্রিন্টে একটু ভুল হয়ে গেছে, যে আনসারটা শুধু লেখা আছে অ্যাজ সার্টেন, কিন্তু এখানে লেখা উচিত ছিল এখানে কি ডি। পরেরটাই যাই আমরা, দেখো দা ওয়ার্ড, এখানে ইনোকিউয়াস মিনস, আচ্ছা ইনোকিউয়াস শব্দের অর্থ হচ্ছে, ইনোকিউয়াস অর্থ হচ্ছে নিষ্পাপ, ঠিক আছে, এখানে অর্থ হচ্ছে নিষ্পাপ। এরকম বাংলা অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সঠিক আনসারটা আমরা বের করতে পারবো। দেখো এখানে বানানটা এখানে নিষ্পাপ, আর এই জায়গাটা সঠিকটা দেখো এখানে হার্মলেস, তাহলে এখানে হার্মলেস শব্দের অর্থটা আছে কি নিষ্পাপ, ঠিক আছে। এই কারণে দেখো এই দুটো আছে সমার্থক শব্দ, একই অর্থ, তাই আমরা সঠিক অর্থটা বের করতে পারলাম এখানে হার্মলেস, ঠিক আছে। এখানে ওই নাম্বার বি, বিটা দিতে ভুল হয়ে গেছে প্রিন্টে। আচ্ছা ব্যাখ্যা হচ্ছে দেখো ইনোকুয়াস আর হচ্ছে হার্মলেস, ঠিক আছে, সমর্থক শব্দ যার অর্থ হচ্ছে নির্দোষ। পরেরটা আমরা চলে যাই, হোয়েন ওয়ান ইজ প্র্যাগমেটিক, যখন একজন প্র্যাগমেটিক হবে, হি ইজ বিইং, সে আসলে কি হবে, ঠিক আছে, প্র্যাগমেটিক যদি হয়। দেখি আমরা, দেখি এখানে উইজফুল, প্রোডাক্টিভ, প্র্যাকটিক্যাল। অবশ্যই আমি এখানে বলছিলাম যে না, যেহেতু প্র্যাগমেটিক অর্থ হচ্ছে কোনো বাস্তবতার সাথে মিলিয়ে যে অর্থ প্রকাশ করে, হ্যাঁ, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে, প্র্যাকটিক্যাল মানে সামথিং প্র্যাকটিক্যাল, এরকম কোনো কিছুর সাথে জড়িত, তাহলে আমার সঠিক আনসার হবে সি। যখন কেউ প্র্যাগমেটিক হবে সেক্ষেত্রে হবে হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি প্র্যাগমেটিক সম্পর্কে আরেকটু বলি, যখন তুমি কোনো বাস্তব বা সিচুয়েশনের উপরে, পরিস্থিতির উপর ভিত্তি করে যখন তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, অথবা কোনো ওয়ার্ড ওই পরিস্থিতির সাথে মিলে অর্থ প্রকাশ করে, তাদেরকে সাধারণত এখানে প্র্যাগমেটিক বলে। এই কারণে ওয়েন ওয়ান ইজ প্র্যাগমেটিক, হি ইজ বিইং, সে হবে হচ্ছে কি প্র্যাকটিক্যাল। এটা আছে আমার সঠিক আনসার, দেখো এখানে আছে প্র্যাকটিক্যাল। পরেরটা আমরা যে দা ওয়ার্ড ইমানসিপেশন, ইমানসিপেশন অর্থ হচ্ছে কি মুক্তি, বা হ্যাঁ মুক্তিই আর কি, মুক্তি বা স্বাধীনতা। তো আমরা এখান থেকে যেহেতু এখানে আমরা জানি ইমানসিপেশন, এরকম আমাদের অনেকগুলো ওয়ার্ড আমাদের মুখস্থ থাকতে হবে। যদি এই ওয়ার্ডগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আমরা অপশন থেকে আমরা অতি দ্রুত বের করতে পারবো সঠিক আনসারটা। ক্লিয়ার? এখন দেখো এর মধ্যে যে ইমানসিপেশন যেহেতু অর্থ মুক্তি, তার মানে এখান মধ্যে সঠিক অর্থ হবে দেখো এই যে ফ্রিডম। তাহলে ফ্রিডম অর্থ হচ্ছে কি এখানে মুক্তি বা স্বাধীনতা। তার মানে ইমানসিপেশন আর হচ্ছে ফ্রিডম এখানে সমার্থক শব্দ, ঠিক আছে। এইগুলো শব্দগুলো আমার মুখস্থ রাখতে হবে, এখানে লেখাই আছে। ইমানসিপেশনের অর্থ মুক্তি, ঠিক আছে। আর এদিকে এক কথা বোঝাই যাচ্ছে, এই যে ইমানসিপেশন আর হচ্ছে ফ্রিডম কি অর্থের দিক দিয়ে একই রকম, তাই এরা কি সমার্থক শব্দ, ঠিক আছে। তাহলে সঠিক আনসারটা হবে ফ্রিডম। আমরা পরেরটাই চলে যাই, দেখো নাম্বার এখানে 15। আচ্ছা, এ ডেকেড ইজ দ্য সেম অ্যাজ, আচ্ছা ডেকেড শব্দটাকে আমরা জানি, ডেকেড আমরা অনেকে ডিকেড বলে থাকি, সঠিক উচ্চারণ আছে ডেকেড। আচ্ছা ডেকেড অর্থ হচ্ছে, এটাকে বলে 10 বছরকে কি, হ্যাঁ ডেকেড অর্থ দশক, 10 বছরকেই বলা হয় হচ্ছে ডেকেড, ঠিক আছে, এক দশক বলা হয়। তাহলে সেক্ষেত্রে এই ডেকেড বলতে বোঝায় কি, ডেকেড বলতে বোঝায় এখানে 10 ইয়ার্স, ঠিক আছে, 10 বছর, 10 বছর। তার মানে এখানে ডেকেড শব্দটির অর্থ যদি আমরা জানি, তাহলে আমরা সহজেই বের করতে পারবো, আনসারটা হবে বি, 10 ইয়ার্স। তাহলে আমরা দেখি সঠিক আনসারটা আছে বি, ঠিক আছে, 10 ইয়ার্স। আচ্ছা, তাহলে ডেকেড বলতে কি 10 বছরকে বোঝায়। এই হচ্ছে আমাদের এখানে আজকের যে আমাদের যে ক্লাস, ঠিক আছে, আমাদের যে 15টা এখানে সাজিয়েছি আজকের যে আমাদের ক্লাস, অতি সহজে এগুলো আমরা এখানে সাজাইলাম। আচ্ছা ওকে, একটু করি। হ্যালো, সবাইকে শুনতে পাও আমার কথা? জি স্যার। হ্যালো স্যার, একটা প্রশ্ন ছিল। আচ্ছা